নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা বাধ্যতামূলক বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই আপনারা যদি পশ্চিমবঙ্গের কর্মরত শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। 31শে ডিসেম্বর 2025-এ কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে জারি করা একটি বিজ্ঞপ্তিকে ঘিরে বর্তমানে শিক্ষক মহলের জোর চর্চা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশিকাকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে টেট পাস না করা শিক্ষকদের তালিকা চেয়ে পাঠিয়েছে। আগামী 16ই জানুয়ারি 2026-এর মধ্যে রাজ্যগুলিকে এই অবস্থান এবং সঠিক পরিসংখ্যান জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের দেখাবো কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির কাছে যে সমস্ত তথ্য বা ডাটা চেয়ে পাঠিয়েছে তার ফরম্যাট এবং 31শে ডিসেম্বর 2025-এর কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে জারি করা সেই বিজ্ঞপ্তিটি। প্রথমে আপনারা এখানে জেনারেল ইনফরমেশন বলে একটি হেডিংয়ের ফরম্যাট দেখতে পাচ্ছেন, যে ফরম্যাট নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করব। এবং দ্বিতীয় যে ফরম্যাটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার হেডিংটি হলো টোটাল টিচার ওয়ার্কিং অ্যাট প্রাইমারি লেভেল ক্লাস 1 টু ক্লাস 5, অর্থাৎ এখানে সমস্ত ওয়ার্কিং টিচারের প্রাইমারি লেভেলের যারা শিক্ষক আছেন তাদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এই ফরম্যাট নিয়েও আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। এবং তৃতীয় যে ফরম্যাটটি এখানে দেখানো হচ্ছে সেটি হলো টোটাল টিচার ওয়ার্কিং অ্যাট আপার প্রাইমারি লেভেল ক্লাস 6 টু 8, অর্থাৎ ক্লাস 6 টু 8 আপার প্রাইমারি যারা শিক্ষক আছেন এবং যাদের টেট পাস নেই তাদের জন্য যে ফরম্যাটটি, সেই ফরম্যাট নিয়েও আমরা ভিডিওর পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে এখানে দেখাবো 31শে ডিসেম্বর 2025-এর কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে জারি করা সেই বিজ্ঞপ্তিটি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 31শে ডিসেম্বর 2025-এর সেই বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। এই চিঠিতে যে মূল পয়েন্টগুলি উল্লেখ করা হয়েছে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আদালতের রায় অনুযায়ী যারা শিক্ষার অধিকার আইন অর্থাৎ আরটি অ্যাক্ট কার্যকর হওয়ার আগে চাকরিতে যোগ দিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত টেট পাস করেননি, তাদের জন্য নির্দিষ্ট নিয়ম ঠিক করা হয়েছে। যেসব শিক্ষকদের অবসরের আর 5 বছরের কম সময়ে বাকি আছে তারা টেট পাস না করলেও চাকরি চালিয়ে যেতে পারবেন, তবে পরবর্তীকালে প্রমোশনের জন্য তাদের অবশ্যই টেট পাস বাধ্যতামূলক। পরে বলা হচ্ছে যাদের অবসরের সময় এখনও 5 বছরের বেশি সময় বাকি আছে আগামী 2 বছরের মধ্যে অবশ্যই টেট পাস করতে হবে। যদি তারা এই সময়ের মধ্যে টেট পাস করতে ব্যর্থ হন তবে বাধ্যতামূলক অবসর দেওয়া হতে পারে। এই নিয়ম অনুযায়ী পাওনা মিটিয়ে দেওয়া হবে। পরে বলা হচ্ছে সরকার লক্ষ্য করেছে যে ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে শিক্ষকদের টেট পরীক্ষায় বসা বেশ কষ্টসাধ্য এবং আবেগপ্রবণ বিষয়। এর ফলে অভিজ্ঞ শিক্ষকদের অভাব তৈরি হতে পারে এবং তাদের আর্থিক নিরাপত্তার ব্যাঘাত ঘটতে পারে। পরে বলা হচ্ছে এই রায় কার্যকর হলে কতজন শিক্ষক সমস্যায় পড়বেন সেই সঠিক সংখ্যা জানতে চেয়েছেন কেন্দ্র। এই বিষয়ে আগামী 16ই জানুয়ারি 2026 তারিখের মধ্যে সকল রাজ্যকে বিস্তারিত তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে। এবং এই চিঠিতে বলা হয়েছে রাজ্যগুলিকে অনুরোধ করা হচ্ছে যে তারা এই রায়ের ফলে শিক্ষকদের উপর প্রভাব এবং এর থেকে পরিত্রাণের কোনো আইনি পথ বা উপায় আছে কিনা সেই বিষয়ে তাদের মতামত জানানোর কথা বলা হয়েছে। এরপরে আমরা দেখব কেন্দ্রীয় সরকার থেকে যে 3টি ফরম্যাট দেওয়া হয়েছে সেই 3টি ফরম্যাটের কথা আমরা ভিডিও শুরুতে বললাম। এই 3টি ফরম্যাটের মধ্যে প্রথম যে ফরম্যাটের কথা বলা হয়েছে সেটি হলো জেনারেল ফরম্যাট। এই ফরম্যাটে মূলত কি কি আছে সেটি আমরা বিস্তারিত দেখব। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, দ্বিতীয় যে কলামটি আছে সেখানে হলো স্টেটের নেম, অর্থাৎ স্টেটের নেম লিখতে হবে। 3 নম্বরে যে কলামটি দেওয়া আছে সেখানে বলা হচ্ছে ডিপার্টমেন্ট ডিলিং উইথ প্রাইমারি লেভেল রিক্রুটমেন্ট উইথ নেম ডেজিগনেশন অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস অফ নোডাল। তারপরের যে কলামটি আছে সেখানে বলা হচ্ছে
ডিপার্টমেন্ট ডিলিং উইথ আপার প্রাইমারি লেভেল রিক্রুটমেন্ট উইথ নেম ডেজিগনেশন অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। অর্থাৎ এখানে প্রাইমারি লেভেল এবং আপার প্রাইমারি লেভেলের ডিপার্টমেন্টের যে হেড আছে তার নেম ডেজিগনেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস এখানে চাওয়া হয়েছে। এবং তার সাথে পরের যে কলামটি আছে সেখানে বলা হচ্ছে বেসিক এলিজিবিলিটি টু বিকাম টিচার অ্যাট প্রাইমারি লেভেল ক্লাস 1 to 5। এরপরে বলা হচ্ছে বেসিক এলিজিবিলিটি টু বিকাম টিচার অ্যাট আপার প্রাইমারি লেভেল 6 to 8। অর্থাৎ এখানে যেসব যোগ্যতাগুলি লাগে একজন প্রাইমারি টিচার এবং আপার প্রাইমারি টিচার হতে গেলে তার তথ্যগুলি এখানে চাওয়া হয়েছে। তার পরের যে কলামটি সেখানে বলা হচ্ছে প্রমোশনাল ক্রাইটেরিয়া ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট অফ অ্যাভিনিউজ ফর প্রাইমারি লেভেল টিচার। সেরকমভাবেই আপার প্রাইমারি টিচারের জন্য একই রকম তথ্য এখানে চাওয়া হয়েছে। তো এই যে তথ্যগুলি চাওয়া হয়েছে এটি জেনারেল ইনফরমেশন বলে একটি সিট আছে, সেই জেনারেল ইনফরমেশন সিটের মধ্যে এই তথ্যগুলি চাওয়া হয়েছে। এরপরে বাকি যে দুটি তথ্য চাওয়া হয়েছে, যেখানে একটিতে বলা হচ্ছে টোটাল টিচার ওয়ার্কিং অ্যাট প্রাইমারি লেভেল এবং অপর একটি সিটে বলা হচ্ছে টোটাল টিচার ওয়ার্কিং অ্যাট আপার প্রাইমারি লেভেল। প্রথমে আমরা প্রাইমারি লেভেলে দেখব কি চাওয়া হয়েছে। এখানে এজ বলে একটি কলাম আছে, যেখানে টিচারদের এজ অনুযায়ী টিচার এজড 21 থেকে 25 ইয়ার পর্যন্ত, এবং তারপরে যে এজডি ভাগ করা হয়েছে 26 থেকে 30, 31 থেকে 35, এরকম করে আপ টু 60 বছর পর্যন্ত যে টোটাল ওয়ার্কিং প্রাইমারি টিচার 1 থেকে 5 পর্যন্ত সেগুলি কতজন এখানে নিযুক্ত আছে এই বয়স অনুপাতে, সেই তথ্য কিন্তু এখানে চাওয়া হয়েছে। পরের তৃতীয় নম্বরের যে কলামটি আছে সেখানে বলা হচ্ছে টোটাল টিচার হু জয়েন্ট সার্ভিস বিফোর 2011। তার পরের যে কলামটি আছে সেখানে বলা হচ্ছে টোটাল টিচার হু জয়েন সার্ভিস আফটার 2011। অর্থাৎ এখানে দুটি তথ্য চাওয়া হয়েছে, একটি বলা হচ্ছে জয়েন হয়েছে যারা 2011-র আগে, এবং পরবর্তী কলামে বলা হচ্ছে যারা জয়েন হয়েছে 2011-র পরে। পরের যে কলামটি সেখানে বলা হচ্ছে টোটাল টিচার হু জয়েন্ট বিফোর 2011 অ্যাট প্রাইমারি লেভেল অ্যান্ড পাস টেট, এবং যারা পাস করেছে টেট, সি টেট, এস টেট ইত্যাদিগুলি, তাদের এখানে সংখ্যা চাওয়া হয়েছে বয়স অনুপাতে। এবং পরের যে কলামটি আছে সেখানে বলা হচ্ছে টোটাল টিচার হু জয়েন্ট প্রাইমারি লেভেল আফটার 2011 অ্যান্ড পাস্ট টেট, এস টেট, সি টেট ইত্যাদি। পরে যে লাস্ট কলামটি এখানে আছে সেখানে বলা হচ্ছে টিচার এক্সামটেড ফ্রম টেট ইফ এনি উইথ জাস্টিফিকেশন। এই সব তথ্যগুলি চাওয়া হয়েছে প্রাইমারি লেভেলের জন্য। এবং আপার প্রাইমারি লেভেলের যে ফরম্যাটটি আছে সেটিও কিন্তু প্রাইমারি লেভেলের মতনই। এখানে এজ ভাগ করা হয়েছে 21 থেকে 25, 26 থেকে 30, এরকম করে আপ টু 60 ইয়ার্স পর্যন্ত। এখানেও কিন্তু টোটাল নাম্বার ওয়ার্কিং অ্যাট আপার প্রাইমারি লেভেল এখানে চাওয়া হয়েছে এজ অনুপাতে। তারপরে যেরকম আমরা প্রাইমারিতে দেখলাম 2011-র আগে কতজনা আছে, 2011-র পরে কতজনা আছে, এবং 2011-র আগে যারা আছে তারা কতজনা টেট পাস আছে এবং সি টেট, এস টেট পাস আছে, এবং 2011-র পরে যারা আছে তারা কতজন সি টেট, এস টেট পাস আছে, তাদের সমস্ত তথ্য কিন্তু এখানে চাওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির কাছে কেবল তালিকা চেয়েই খামতি হননি, বরং আইনি এবং প্রশাসনিক দিক থেকেও স্পষ্ট মতামত চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে মূলত 3টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। এই 3টি বিষয় হলো সঠিক পরিসংখ্যান, অর্থাৎ রাজ্যে বর্তমান কতজন কর্মরত শিক্ষক আছেন এবং কারা টেট পাস করেননি, সেই তথ্য নির্ভুল সংখ্যা চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবং দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে নিয়োগের ভিত্তি, অর্থাৎ এনসিটির কোন গাইডলাইন মেনে ওই শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। এবং সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি প্রভাব পড়তে পারে সে নিয়েও কিন্তু রাজ্য সরকার এই পরিস্থিতি সামাল দিতে কি কি পদক্ষেপ নেবেন বা কি কি কথা ভাবছেন রাজ্য সরকার, তাও কিন্তু জানতে চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের এই চিঠির মাধ্যমে। এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর বিভিন্ন শিক্ষক সংগঠনের মধ্যে উদ্বেগের ছায়া নেমে এসছে। বিশেষত যে সমস্ত শিক্ষকদের চাকরির মেয়াদ 5 বছরের বেশি কিন্তু অবসরের খুব বেশি দেরি নেই,
তাদের জন্য এই বয়সে নতুন করে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক মহলের একাংশের মতে অভিজ্ঞতায় একজন শিক্ষকের বড় সম্পদ, কিন্তু শুধুমাত্র একটি পরীক্ষার উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষকদের ছাঁটাই বা বাধ্যতামূলক অবসরে পাঠালে শিক্ষা ব্যবস্থার জন্য বড়সড় শূন্যতা এবং শিক্ষা ব্যবস্থা পরবর্তী ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ব্যাঘাত ঘটতে পারে। দেখার বিষয় 16ই জানুয়ারির মধ্যে রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় সরকারের কাছে কী রিপোর্ট জমা দেয়। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই নিয়ে পরবর্তী বিষয়ে যে আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অবশ্যই তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।